আচ্ছা, সবাইকে গুড আফটারনুন। আবার আমাদের সেশন স্টার্ট হলো। আমরা আবার ফ্ল্যাশব্যাক দিব। ফ্ল্যাশব্যাক বলতে পেছনে ফিরে তাকানো, আবার দেখতেছি আমরা আমরা কস্ট অফ ম্যাটেরিয়াল ক্যালকুলেশনে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আবার দেখব। ওকে, তারপর হচ্ছে আবার আমরা পড়ায় ফিরে আসবো, আমরা ডিসকাশনে আসবো, আমরা কথা বলবো। এট ফার্স্ট আবার যদি স্টার্ট করি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কি? ইন পারচেজিং ম্যাটেরিয়ালস, আমরা ম্যাটেরিয়াল পারচেজ করার ক্ষেত্রে material purchase করার ক্ষেত্রে one of the important problems to face to be faced is how much to buy at a time. একসাথে কতগুলা পণ্য আমাদের কিনতে হবে, কিনলে আমাদের জন্য সুবিধা, ইকোনমি হয়, আমাদের টাকা বেশি লাগবে না। ওকে, কারণ আমরা এট ফার্স্ট সেন্স আমাদের যেটা মনে হয়, পাইকারি হিসাবে যদি আমরা অনেক কিছু কিনে রাখি, অনেক স্টোর করে রাখি, আমাদের জন্য আসলে চিপ হয় একটা ম্যাটার, কিন্তু এক্স্যাক্টলি নট দ্যাট। সব সময় এরকম হবে না, এক্স্যাক্টলি সেরকম হবে না। অতএব আমরা ইওকিউ ক্যালকুলেশন করব। So it represents, EOQ represents the most favorable optimum quantity to be ordered. কত লেভেল পর্যন্ত আমরা অর্ডার করব, each time fresh supplies are required, আমাদের ফ্রেশ সাপ্লাইজ গুলা কতটুকু দরকার সেই অনুযায়ী আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্ডার করব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাঝখানে তিনটা কস্ট আমরা দেখছি, ও, সি এবং আই। সিতে যদি আমরা আসি, ক্যারিং কস্টের মাঝখানে পড়ে it is the cost holding the materials in the stores that includes, স্টোরের খরচগুলা যেগুলোকে ইনক্লুড করা হয়। আমরা তো ক্যারিং কস্ট কোনগুলো জানি না, মনে হয় যে গাড়ি চালাই দিছি, গাড়ি দিয়ে নিয়ে আসছি, ওয়াগনে করে নিয়ে আসছি, ওইটা ক্যারিং কস্ট। ওই জায়গায় কি কি আছে? স্টোরেজ স্পেস which could have utilized for other purpose, অন্য কোনো উদ্দেশ্য ইউজ করা হয়। তারপর হচ্ছে কস্ট অফ বিন এন্ড র‍্যাকস, আমরা যে ম্যাটেরিয়াল গুলো আনবো সেটা কোথায় রাখতে হয়, ধরো একটা বড় ড্রামে রাখতে হয়, দ্যাট বিনস, বা কোনো র‍্যাকে রাখতে হয়, সেটার খরচটা। কস্ট অফ মেইনটেইনিং দ্য ম্যাটেরিয়াল টু অ্যাভয়েড ডিটেরিওরেশন, কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেভাবে সেভ করে রাখলা, সেটার জন্য খরচ। হ্যাঁ, কখনো কিছু ম্যাটেরিয়াল আনতে হয় যেটা র‍্যাপিং করে যাতে স্ক্র্যাচ না পড়ে, তো সেই কষ্ট এখানে আসবে। তারপর the amount of interest payable on the money locked up in the materials এর মাঝখানে যে টাকাটা আটকে থাকে সেই টাকাটার ইন্টারেস্ট কস্টটাও এই হিসেবে আসবে। ওকে, তারপর যদি আমরা আসি কস্ট অফ স্পয়েলেজ ইন স্টোরস এন্ড হ্যান্ডলিং, আমরা কস্ট অফ স্পয়েলেজ, যেটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে স্টোরে রাখতে বা এটা ম্যানেজ করতে। সাপোজ তুমি 2000 বস্তা তেল নিয়ে আসলা, 1 গ্যালন তেল নিয়ে আসলা, তখন কি হলো, তেলটা ধরো 1 বস্তা পড়ে গেল, তো সেটা স্পয়েলেজ। হ্যান্ডলিং করতে গিয়ে যেই এটা পড়ে গেল সেটা স্পয়েলেজ। ওকে, তারপর আসি যে ইন্স্যুরেন্স কস্ট বলতে আমরা যেটা বুঝবো যে অনেক দূর থেকে পণ্য নিয়ে আসতেছি, সেটা যাতে ক্ষয়ক্ষতি হলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে ব্যাক দেয়, সেইগুলা আমাদের ক্যারিং কস্টে আসবে। এখন অর্ডারিং কস্ট, ইট ইজ দ্য কস্ট প্লেসিং অর্ডার করতে যেই খরচটা, ফর দ্য পারচেজ অফ, সবাই আসতেছে তো ফেরিক ভাই, ইন্টারাকশন হচ্ছে। আচ্ছা, it is a cross placing order for the purchase of material and includes করা হয় সেখানে যে cost of staff posted in the purchasing department যে কস্টটা করা হয়। তারপর ইন্সপেকশন সেকশনে ওই যে আপনি যে পণ্য পাহারা দিবেন বা পণ্য ম্যানেজ করবেন, সেই ক্ষেত্রে যে খরচটা হয় সেটা হবে অর্ডারিং কস্টে আসবে। পেমেন্ট ডিপার্টমেন্টের যে খরচটা, সেটা কস্ট অফ স্টেশনারি, আপনার ওই অর্ডারিং কস্টটা ম্যানেজ করার জন্য যে স্টেশনারি গুলো খরচ হবে। তারপর হচ্ছে আপনার পোস্টেজ এবং টেলিফোন চার্জেস, সেই সবগুলো হচ্ছে অর্ডারিং কস্টের মাঝখানে আসে। তো দ্য ইকোনমিক
the quantity to be ordered should be such which minimize the carrying cost. এই carrying cost গুলো যদি minimize করতে পারি তাহলে আমাদের সেটা হ্যাঁ। তারপর carrying cost, if the price is to be paid is stable, যদি প্রাইসটা স্টেবল থাকে, the quantity to be ordered, যদি প্রাইসটা স্টেবল থাকে, যদি অর্ডারিং কস্ট ক্যারিং কস্ট যদি সমান থাকে বা মোটামুটি ঠিক থাকে, তখন আমাদের এটাকে আমরা বলবো ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ওকে, each time can be ascertained by the following formula। এই সময় সব সময় আমরা এই ফর্মুলাতে আমরা ক্যালকুলেশন করতে পারবো ম্যাটেরিয়াল গুলা। ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, রোড ওভার হোল রোড টু সিও ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট ডিভাইডেড বাই আই ইন্টারেস্ট। যদি আমরা প্রবলেমে আসি, from the following information related to the type of raw material is a available annual demand, প্রত্যেক বছর আপনার যেই চাহিদাটা থাকে ধরেন 2400 ইউনিট। ওকে, তারপর যদি দেখি যে ইউনিট প্রাইস কত, 2.40 টাকা, 2 টাকা 40 পয়সা। অর্ডারিং কস্ট 4 টাকা, প্রত্যেকটা অর্ডার কস্টে প্রত্যেকটা ইউনিটে অর্ডার কস্ট 4 টাকা। স্টোরেজ কস্ট 2% পার annum, স্টোরেজ কস্ট যেটা হয় 2% করে। ইন্টারেস্ট রেট হয় 10% পার annum। লিড টাইম, আপনার কয়দিন পরে পরে আপনার পণ্য লাগে, মোটামুটি লিড টাইম হচ্ছে হাফ মান্থ, 15 দিন। ক্যালকুলেট দ্য ইওকিউ, ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আমরা এখানে ক্যালকুলেট করব ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এবং এন্ড টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট। আর এই যে অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট কত হয় সেটা আমরা ক্যালকুলেট করব। এখন যদি আমরা ক্যালকুলেশনে যাই, তো আমরা যদি আরেকটা স্ক্রিন শেয়ার করতে চাই, তখন যেটা পাবো সেটা হচ্ছে এখানে প্রবলেমটা করে দেয়া ওই পাওয়ার পয়েন্ট স্লাইডে। from the following information, same information, তো আমরা ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, টু সিও, ইও মিন্স সি তে হচ্ছে ক্যারিং কস্ট। আমরা যদি একটু জুম করি তাহলে ট্রান্সপারেন্টলি বোঝা যাবে। ওকে, সিতে সি বলতে আমরা তখন কি বুঝাই, কি বলে দিছিলাম, সিতে কনজাম্পশন ম্যাটেরিয়াল, টোটাল কনজাম্পশন কত হয় দেখি আমরা। টোটাল কনজাম্পশন 2400 ইউনিট। তারপর হচ্ছে ওতে অর্ডারিং কস্ট কত, 4 টাকা। আইতে ইন্টারেস্ট কত, 10%। দেখেন ইন্টারেস্টের পার ইউনিট কত টাকা কস্ট, পার ইউনিট প্রাইস হচ্ছে 2 টাকা 40 পয়সা। সেই ক্ষেত্রে আমরা যদি আসি 2 টাকা 40 পয়সার উপর এই ইনভেন্টরিটা ম্যানেজ করতে বা ম্যাটেরিয়ালটা ম্যানেজ করতে 10% লাগে আমাদের ইন্টারেস্ট রেট, আর হচ্ছে 2% হচ্ছে স্টোরেজ কস্ট। তাহলে আমরা যদি স্টোরেজ কস্ট আর ওইটার পার্সেন্টেজ ধরি তাহলে আমাদের কত টাকা আসে, আমাদের টোটাল আসে হচ্ছে 2.88। ওকে, তো আমরা যদি এই সূত্রের মাঝখানে ক্লুয়ের মাঝখানে এই জিনিসটা বসাই তাহলে আমরা কি পাই, ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 2 ইনটু আমাদের সিতে ম্যাটেরিয়াল কনজিউম, টোটাল এক বছরে আমাদের ম্যাটেরিয়াল কনজিউম করতে হয় 2400। আর প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটার ক্যারিং কস্ট আমাদের অর্ডারিং কস্ট 4 টাকা। ইভেন আই ইন্টারেস্ট রেট আমরা কত পেলাম, 0.288। এটা দ্বারা ডিভাইড করলে আমরা যে রেজাল্টটা পাই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের হবে 258 ইউনিট। ওকে ফাইন। এখন আমরা যেটা করব, আমাদের অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস, আমরা রিকোয়ারমেন্টসে টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট আমরা ক্যালকুলেশন করব। টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট আমরা অলরেডি ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পাইছি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত বের করলাম আমরা ক্যালকুলেশন করে, স্যার 2.58। ওকে, না 258 ইউনিট, 258 ইউনিট ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা এটা অর্ডার করব। আর টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট যদি আসি, সেই ক্ষেত্রে টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট যদি আসি তাহলে আমরা পাই ক্যালকুলেশন অফ
অ্যানুয়াল ইনভেন্টরি, এখানে পার্টিকুলারস, আরেকটা ঘর হবে টাকা, কত টাকা। আচ্ছা, কস্ট অফ আমরা যে কনজিউম করি টোটাল একটা বছরে 2400 টাকা, 2400 ইউনিট ম্যাটেরিয়াল, কত টাকা রেটে, এট দ্য রেট টাকা 2.40 পার ইউনিট, প্রতি ইউনিট 2 টাকা 40 পয়সা। তাহলে আমাদের ক্যালকুলেশনের টাকা দাঁড়ায় 5760 টাকা। হ্যাঁ, তারপর যদি আমরা এখানে অর্ডারিং কস্টের কথা বলি, 2400 ইউনিট যে পার ইয়ার আমরা কনজিউম করি সেটার অর্ডারিং কস্ট 4 টাকা করে, ঠিক আছে, পার অর্ডার অফ। দেখো আমাদের এখন ইও কিউ এর অর্ডার কত, 258 এখানে বলা আছে। আচ্ছা, তাহলে আমরা ইউনিট, প্রতি ইউনিট, তাহলে প্রতি ইউনিট অর্ডারিং কস্ট কত দাঁড়াবে, মানে অর্ডারটা কত দাঁড়াবে দেখি, অর্ডারিং কস্ট কত দাঁড়ায়, আগে অর্ডারটা বের করতে হবে। আমাদের টোটাল ইউনিট অর্ডার করতে হয় 2400, কিন্তু আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 258। তো আমরা ইউনিট যদি বের করি, কত ইউনিট অর্ডার করলে আমাদের এটা হচ্ছে ফ্লেক্সিবল হয়, টাকা কম লাগবে, সেই ক্ষেত্রে ইউনিট ইজ ইকুয়াল টু 2400 ইউনিট, আর এখানে 258 ইউনিট দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা অর্ডার পাই 9.3 অর্ডার। কিন্তু 9.3 আমরা অর্ডার দিলে এটা ফ্র্যাকশন অ্যামাউন্টে অর্ডার হয় না, তো আমাদের এটা ফুল একটা রাউন্ড ফিগার আনতে হবে, যে অর্ডার করবো কয়টা, 10টা। তাহলে দেখো 9টা যদি করি তাহলে এই যে কয়েকটা ম্যাটেরিয়াল শর্ট পড়বে, শর্ট করলে আবার যদি নিয়ে আসো তখন কিন্তু প্রোডাকশনে ইন্টারাপশন হবে, আবার অর্ডারিং কস্ট বাড়বে, আবার ইন্টারেস্ট বাড়বে, সবকিছুতেই আবার প্রবলেম। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে রাউন্ড ফিগার করে 10টা অর্ডার ধরবো। আর 10টা অর্ডারে একটা অর্ডারিং কস্টে কত টাকা খরচ হয়, ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল কত হয়, 4 টাকা। হ্যাঁ ফার্স্ট বয়, Yes, sir. হ্যাঁ কত টাকা খরচ হয় একটা অর্ডারিং কস্টে, 4 টাকা। আচ্ছা ওকে, 4 টাকা যদি খরচ হয় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে টোটাল 40 টাকা, 40। am I right? হ্যাঁ, These are right. তারপর যদি আসুন, হ্যাঁ, ক্যারিং কস্ট অফ এভারেজ ইনভেন্টরি, আমরা এই ক্যারিং কস্টটা ক্যালকুলেশনের জন্য দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইও কিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পাইছি 258 কে আমাদের লিড টাইম দ্বারা গুণ করব। লিড টাইম, এখানে লিড টাইম কত আছে, হাফ মান্থ, দ্যাট মিন্স হাফ হবে এখানে লিড টাইম। তো আমরা যদি এখানে লিড টাইম পেলাম 0.5, ওকে, 0.5 ইনটু আমরা যদি মাল্টিপ্লাই করি 2.40, 2.40টা কি পার ইউনিট কস্ট, কিসের পার ইউনিট কস্ট বলেন, এই যে না ইন্টারেস্ট রেটের না, আমরা এই যে প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিট কস্ট। তাহলে যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিট কস্ট দ্বারা গুণ করার পর যদি আমরা ইন্টারেস্টটা অ্যাড করে দেই, ওকে, এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে অর্ডারিং কস্ট পাইছি আর এখানে আমরা ক্যারিং কস্ট ক্যালকুলেট করতেছি, ওকে ওকে। তারপর যে 12% ধরি তাহলে কত টাকা আসে, 37.15, হ্যাঁ 37 টাকা 15 পয়সা। এই টোটালটা যদি আমরা যোগ করে ফেলি, যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইনভেন্টরি কস্ট, এই ইনভেন্টরি কস্টের টোটাল অ্যামাউন্ট, ওকে। তাহলে কত দাঁড়ায়, 5837.15, ওকে। তাহলে আমরা ক্যালকুলেশন অফ ইনভেন্টরি এখানে ইজিলি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট এ ও কিউ আর তারপর হচ্ছে ক্যালকুলেশন অফ ইনভেন্টরি। একটু অল্প একটু দাঁড়ান, আমি দেখেন, হ্যাঁ 10টা অর্ডার কেন আমি আগে বলে নেই, একটু আমার সাথে কোঅপারেট করেন। দেখেন এখানে আমরা অর্ডার করি, মানে অর্ডারটা বের করব। দেখেন আমি বলি, আমাদের কয়টা ম্যাটেরিয়াল হলে ইও কিউ হয়, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয় বলেন তো, 258টা, সবুজ 258টা হচ্ছে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ওকে ফাইন। এখন দেখেন এটা হচ্ছে ইউনিট, তো এখন আমাদের অর্ডার করার ইউনিটটা যদি আমরা বের করতে যাই তাহলে কয়টা অর্ডার লাগবে, এই যদি দেখেন আপনি সিম্পলি হিসাব করেন 2400 যদি পণ্য নিয়ে আসেন তাহলে কয়টা অর্ডার লাগবে,
এটার জন্য কি করব আমরা 2400 কে যদি আমরা 258 দ্বারা ভাগ করি তাহলে তো আমরা পার অর্ডার একটা অর্ডার দরকার কয়টা অর্ডার বের করতে পারবো না টোটাল দরকার আমাদের 2400 তাহলে কয়টা অর্ডার লাগবে আমরা যদি 258টা দিয়ে ভাগ দেই তাহলে তো আমরা বের করে ফেলবো কয়টা অর্ডারের মাধ্যমে আমার আসবে পণ্যগুলা বুঝছি জি স্যার। এখন ধরতে পারছি জি স্যার, জি স্যার। ওকে তারপর আর কি কোশ্চেন আছে বলেন স্যার সমস্যা নাই। ওকে নাইস এটি কিন্তু ভেরি সিম্পল একটা প্রবলেম কেন দেখেন আমি আবারও একটু এক্সপ্লেইন করি এত কিছু ক্যালকুলেশনের কোনো জিনিস নাই মাথায় রাখতে হবে খালি অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট ওকে অর্ডারিং কস্ট আর হচ্ছে ক্যারিং কস্ট অর্ডার করতে আমার 4 টাকা খরচ হয় ক্যারিং করতে এত টাকা খরচ হয় ঠিক আছে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্টের কিন্তু আমরা একটা লিস্ট বা সেগমেন্টেড পোরশন গুলা দেয়া আমাদের এই যে কিছুক্ষণ আগে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আমরা পাইছি দেখেন এই যে ক্যারিং কস্টের মাঝখানে কোনগুলো আসবে সেই ব্যাপারগুলা ওকে আর তারপর দেখেন অর্ডারিং কস্টের মাঝখানে কোনগুলা কস্ট অফ স্টাফ পোস্টেড ঠিক আছে অর্ডারিং কস্টের মাঝখানে কোনগুলা পোস্টেজ এক্সপেন্স টেলিফোন চার্জেস স্টেশনারি স্টেপলার খরচ করছেন পিন খরচ করছেন সবগুলো আসবে এখানে অর্ডারিং কস্টে ওকে তাহলে আমরা যখন প্রবলেম ক্যালকুলেশনে চলে গেছি এট দ্য টাইম আমরা যা পাইছি সেটা হচ্ছে যে দেখেন এত ডিফিকাল্ট কিছু না ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করলাম আমাদের এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অর্ডার যেটা দিলে আমাদের অর্গানাইজেশন ভালো হবে তো সেই ক্ষেত্রে যদি দেখি অর্ডারিং কস্ট বের করে ফেললাম টোটাল অর্ডার আর কয়টা অর্ডারে নিয়ে আসবো আমরা এই পণ্যগুলা 258টা পণ্য নিয়ে আসবো কয়টা অর্ডারে আনতে হবে 10টা অর্ডার আমি আবার বলি দেখেন এখানে আবার এক্সপ্লেনেশন সামারাইজ করি আমাদের টোটাল প্রোডাক্ট অ্যানুয়ালি কয় ইউনিট প্রোডাক্ট লাগবে বলেন 2400 ইউনিট কত টাকা করে 2 টাকা 40 পয়সা টোটাল কত টাকা দাঁড়ায় হ্যাঁ 5760 তো দেখেন এই পণ্যটা তো আপনার লাগবে একটা বছরে তাই না এটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না ব্যাস এখন কয়টা অর্ডারে আনতে পারবো আমরা এখানে ক্যালকুলেট করে ফেলছি কয়টা অর্ডারে আনতে পারবো 2400 কে 258 দ্বারা ভাগ করছি 10টা অর্ডার পাইছি 10টা অর্ডারে আনতে পারবো তাহলে আমাদের টাকা পয়সা কম লাগবে তাহলে 40 টাকা গেল তারপর আনি দেখেন ক্যারিং কস্ট 258টার জন্য লিড টাইম কত 0.5 দেয়া আছে মানে হাফ মান্থ আর সেই জায়গায় 2 টাকা 40 পয়সা করে এটার ইন্টারেস্ট দিতে হয় তো আপনি যে টাকাটা ম্যাটেরিয়াল ইউজ করবেন যেটা ক্যারিং কস্ট ইউজ করবেন সেই টাকাটা আপনার ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টের 12% 37.15 তো এই দেখেন সবচেয়ে কম খরচে আপনি এই টাকা দিয়ে 10টা অর্ডার দিলে আপনি নিয়ে আসতে পারবেন তাহলে এখন আসেন যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্ডার করার ক্ষেত্রে 10টা 11টা অর্ডার দিয়ে নিয়ে আসবো স্যার কোনো সমস্যা নাই আপনি 11টা অর্ডারের হিসাব করেন 11টা অর্ডার দিলে আপনি দেখেন 4 টাকা করে 44 টাকা হয়ে গেছে 4 টাকা কিন্তু বাইরে গেছে দেখছেন অর্ডার কস্ট বেড়ে গেল আবার এখানেও কিন্তু 4টা অর্ডার দিলে এইখানেও কিন্তু ইন্টারেস্ট ইনক্রিজ করতে পারে তাহলে দেখেন এখানে কিন্তু আবার আলটিমেটলি টাকা বেড়ে যাবে ঠিক আছে দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব এইটা হচ্ছে একেবারে একটা ফিক্সড জিনিস যেটাতে আমার যদি আমরা অর্ডার করি আমাদের খরচ বেশি হবে না ওকে সবচেয়ে কম হবে খরচ আপনারা তারপরও নিজে নিজে ক্যালকুলেট করে আরো ক্যালকুলেট করে দেখেন না স্যার আমি ইও কিউ না বের করে আমি এটাকে 2টা অর্ডারে নিয়ে আসবো এই দুই অর্ডারে টাকা নিয়ে আসেন ক্যালকুলেট করে দেখেন ক্যালকুলেট করে দেখবেন অবশ্যই এই জায়গাটাতে টোটাল অ্যামাউন্ট অফ ইনভেন্টরি কস্ট হাই হয়ে যাবে আপনি 2টা অর্ডারে নিয়ে আসেন বা একটা অর্ডারেই 2400 টাকা 2400 নিয়ে আসেন কেন দেখেন এই 2400 যখন নিয়ে আসবেন পারবে কোথায় অর্ডার কস্ট কম হইলো একটা অর্ডার 4 টাকা খরচ হইলো মাত্র কিন্তু এই 2400 প্রোডাক্ট যে নিয়ে আসছেন যেই লিড টাইম তারপর হচ্ছে আপনার যে ইন্টারেস্ট রেট ওই 2400 প্রোডাক্টের জন্য আপনি ধরেন 1 কোটি টাকা খরচ করলেন 1 কোটি টাকার ইন্টারেস্ট রেট 12% করে দিতে হবে না 12% করে সারা বছর দিতে হবে সারা বছর দিতে হলে আপনি কি হবে তখন আপনার এই যে ইন্টারেস্ট বেড়ে যাবে বেড়ে গেলে দেখবেন যে অনেক টাকা খরচ হয়ে গেছে আপনি নিজেও টের পান নাই একদিক দিয়ে সেভ করার জন্য কিন্তু আবার দেখেন একটা অর্ডার কস্ট মাত্র কমলো আর তো এই জন্যই আমাদের ইও কিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেশন করা হয় ঠিক আছে তো দিস সেশন এই পর্যন্তই এখনের জন্য কিন্তু
আমরা এই ভিডিওটা ভালো করে দেখো, দেখার পর